আসসালামু আলাইকুম। আমি লিওন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্র্যাক্টাল আসলে কি এবং কোন টাইম ফ্রেমে ট্রেড করব আমরা। এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অনেক ট্রেডার্স চার্টে ঢুকে একটার পর একটা টাইম ফ্রেম ঘুরে দেখেন। কিন্তু কনফিউশন থেকে যায় সঠিক টাইম ফ্রেমটা কোনটা। এই কারণে অনেক ট্রেডারকে ভুল সিদ্ধান্ত নিতে হয়। তাই বলছি ভিডিওটা স্কিপ করবেন না। পুরোটা মনোযোগ দিয়ে দেখুন। এই ভিডিও দেখে আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন ফ্র্যাক্টাল কিভাবে কাজ করে আর আপনার জন্য কোন টাইম ফ্রেমটা উপযোগী। একবার যদি টাইম ফ্রেমের ধারণাটা ঠিকভাবে বুঝে ফেলেন তাহলে আর ট্রেডিং নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। বরং আপনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতীকী ট্রেডিং নিতে পারবেন। চলুন তাহলে আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আমরা যদি টাইম ফ্রেমে চলে যাই তাহলে দেখবেন ১ মিনিট থেকে ১২ মাস পর্যন্ত একটা টাইম ফ্রেম রয়েছে। আপনি যেকোনো একটাই টাইম ফ্রেমে যেতে পারেন। কিন্তু আপনি সঠিক ট্রেড নিতে হলে এই সবগুলা টাইম ফ্রেম আপনাকে পড়তে জানতে হবে। আপনি সবগুলা টাইম ফ্রেম যখন পড়তে পারবেন, তাহলে আপনার মনে আর কোয়েশ্চেন থাকবে না, ভাই আমি ১৫ মিনিটে করব, না ৫ মিনিটে করব, না ১ ঘন্টায় করব। তখন আপনি নিজেই টাইম ফ্রেমটাকে ম্যানেজ করে আপনি ট্রেডটা এন্ট্রি নিতে পারবেন। আর ফ্র্যাক্টাল বোঝার আগে আমি যদি আপনাদেরকে বলি যে আপনি এটা দেখেন, এই ইমেজটা দেখেন আগে, ওকে? ট্রায়াঙ্গেলের ভিতরে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ভিতরে ট্রায়াঙ্গেল। মূলত এটাই ফ্র্যাক্টাল। মানে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা। সেম আমাদের টাইম ফ্রেমও কিন্তু এরকম। একটার ভিতরে আরেকটা, ১ মিনিটের ভিতরে ২ মিনিট, ২ মিনিটের ভিতরে ৩ মিনিট, এরকম করে আরকি আমাদের টাইম ফ্রেমটা সাজানো। যে টাইম ফ্রেমটা এক থাকতো তাহলে সবাই ঢুকতো ১৫ মিনিটে, ধরেন শুধু ১৫ মিনিটের টাইম ফ্রেম আছে। এগুলো শুধু ১৫ মিনিটে সবাই দেখতেছে ক্যান্ডেল নিচের দিকে যাইতেছে। সো সবাই ডাউন এ ট্রেড করবে, তাহলে ভাই কিনবে কে? যদি আপনি সেলিং করেন কিন্তু সামনে তো বায়ার দরকার নাকি? আমি সেলার, সামনে বায়ার দরকার। আমি বায়ার, সামনে সেলার দরকার। তার বলেই তো মার্কেট উঠানামা করবে। সবাই দেখতেছে ডাউন। আমার বুঝে এখানে কি সবাই এখন দেখতেছে সেলিং ক্যান্ডেল। এটা পুরোটা একটা কি সেলিং ক্যান্ডেল। এখন ভাই আমি ১ ঘন্টা টাইম ফ্রেমে এতে সবাই ট্রেড করতেছি। সবাই সেল করতেছে। তাহলে বাই করবে কে? মার্কেটে কি ব্যালেন্স থাকবে? এটা ইমব্যালেন্স হয়ে যাবে মার্কেট। এর জন্য মাল্টিপল টাইম ফ্রেম। কেউ এই যে ১ ঘন্টায় এই যে এটা কিন্তু ১ ঘন্টার কন্টেন্ট। মানে ১ ক্যান্ডেলে ১ ঘন্টা। যদি আমরা এই ১ ঘন্টার ক্যান্ডেলটা যদি আ ১ মিনিটে খুলি তাহলে ৬০ টা ক্যান্ডেল দেখবো। ৬০ টা ক্যান্ডেলে পুরা একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ। অনেকে ভাবতেছে এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে মার্কেটে। সো অনেকে ডাউন এ ট্রেড নিতেছে। কিন্তু আমরা যারা ১ ঘন্টায় হায়ার টাইম ফ্রেমে দেখতেছি, ওটা জাস্ট আমাদের জন্য কি একটা পুল ব্যাক। এই এই লেভেল পর্যন্ত, এই অর্ডার ব্লক পর্যন্ত এসে মার্কেট আবার উপরে চলে যাবে। মুভ দিতে পসিবল অনেক বেশি। আমরা লোয়ার টাইম ফ্রেমের থেকে হায়ার টাইম ফ্রেমের ভ্যালু অনেক। যদি ১ ঘন্টা টাইম ফ্রেমের অর্ডার ব্লক আর ১ মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক ২ টা কিন্তু সমান না। ঠিক আছে? মানে ১ মিনিটের টাইম ফ্রেম 99% আরকি অর্ডার ব্লক ভেঙে যাবে। আর ১ ঘন্টার একটা টাইম ফ্রেমের অর্ডার ব্লক ভাঙতে অনেক সময় লাগবে। ঠিক আছে? এটাই আমরা ফ্র্যাক্টালের মাধ্যমে বুঝবো যে কিভাবে আমরা টাইম ফ্রেমটাকে ম্যানেজ করব। আর কিভাবে আমাদের যে ট্রেড নিব এসএল, এসএলটাকেও আমরা অনেক ছোট করব। আ আর ফ্র্যাক্টাল বুঝতে হলে আমি যেটা দেখাইছিলাম এই ইমেজটা আপনারা একটু দেখেন। এটা একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা বলছে এটা আমাদের টাইম ফ্রেমের মতোই। তাই না? একটার ভিতরে একটা। আবার এটাকে ভাই আমরা ধরবো কিভাবে? এটাকে ধরার জন্য আপনি এই ইমেজটা দেখেন। এই ইমেজটা এখানে দেখেন ইমেজটা কিন্তু ইনকমপ্লিট ইমেজ একটা। এখানে হাতি কোনো পাজলস অন্যদিকে। আমরা যদি এই যে ইমেজটা এই হাতের এখানে আনি তাহলে হাতের মুখটা কিন্তু স্পষ্ট দেখা যাবে। সেম একটা আ এগুলা যদি আমরা স্টেপ বাই স্টেপ জায়গা মতো বসাই দেই তাহলে এই ছবিটা আমাদের কাছে একদম কি ক্লিয়ার হয়ে যাবে। সেম আ আমাদেরকে এরকম ছবির ভাঙ্গা মানে এখানে কি যে টাইম ফ্রেম যেগুলো আছে এগুলাই ধরেন টুকরা, ছবির টুকরা। যখন আপনারা এগুলা একত্রে করবেন তখনই আপনি একটা মূল ট্রেন্ড দেখতে পারবেন। বুঝাইতে পারছি? যদি বুঝেন তাহলে ভেরি গুড, নাহলে ভিডিওটা আরেকবার দেখবেন। ওই ছবির সাথে এগুলোর কানেকশন হচ্ছে ওইটাও একটা পাজল ছিল ছোট, ছোট এই যে যদি এই যে যদি আমি দেখাই, এগুলা মিলানোর পরেই যদি এখানে কিন্তু ছবিটা আসবে। সেম টাইম ফ্রেম যখন আমরা একটার পর একটা চেঞ্জ করব, তখন আমরা ক্লিয়ার ইমেজটা দেখতে পারবে।